আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে তবেই ভোটের দফা ঘোষণা। রাজ্য সফরে এসে মঙ্গলবারই পরিষ্কার করে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর তার পরের দিনই সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি। থানার অদূরে এমন দুষ্কৃতী দৌরাত্ম্য রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। বুধবার সকালে বিজেপির এসসি এসটি ওবিসি মোর্চার নেতা ত্রিলোকেশ ধারীকে লক্ষ্য করে গুলি চালায় হেলমেটে মাথা ঢেকে বাইকে চেপে আসা অজ্ঞাত পরিচয়ে এক দুষ্কৃতী। আমি ঘুমিয়েছিলাম সেই মুহূর্তে। তারপরে বাইরে থেকে চিৎকার আসছিল, তারপরে দাদু জোরে জোরে চিৎকার করছিল। তারপর সবাই একসাথে বেরিয়ে এলো, আমরা বেরিয়ে এলাম, দেখলাম মা দাদুকে ধরে আছে। এই ঠিক কিডনির মানে পেটের একটু নিচ থেকে কিডনির কাছ থেকে রক্ত বেরোচ্ছে। তারপর আমরা যখন এসে সিসিটিভি ফুটেজটা চেক করলাম, সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম দাদু আসছে। তার ঠিক একটু পরে দাদু যে মানে স্কুটিটার দিকে ইশারা করেছিল, সেই স্কুটিটা তাতে যে লোকটা বসেছিল সেটা সে লোকটা পুরো ফুল ব্ল্যাক ড্রেস। তার আমি দেখেছি সকাল থেকে একটা স্কুটি দাঁড়িয়ে আছে, হেলমেট পরা অনেকখানা দাঁড়িয়েছে লাইনের ওদিক দিকে হচ্ছে। আমরা কাজে গিয়েছিলাম, কাজ থেকে যখন ফিরে বাড়িতে সবে ঢুকছি, দিদিবের বাবা ঘুরি করে করে যাচ্ছে, আমাকে দিদি বেরিয়ে রে, আমাকে গুলি করে দিয়েছে রে, দুটো গুলি করে দিয়েছে, বেরিয়ে রে। আমরা যখন ছুটে যাই রক্ত নদী হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে অচেতন হয়ে গেছে, ওকে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। কখন ঘটলো এই ঘটনা? এই 7:30টার দিকে ঘটনা ঘটেছে। সকালে। আর গাড়িটা দাঁড়িয়ে আছে সকাল থেকে। পেটে গুলিবিদ্ধ অবস্থায় বিজেপি নেতা ত্রিলোকেশকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। এদিকে দলীয় নেতাকে গুলি করে খুনের চেষ্টায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। দোষীদের গ্রেফতারের দাবিতে সাগর কচুবেড়িয়া রোড অবরোধ করেন। গুলি চলার ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। আমাদের তিলকেশদার ওপর প্রকাশ্যে গুলিবিদ্ধ করেছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে বিজেপিদেরকে দেখে, যে কারণে তৃণমূল কংগ্রেস বেছে বেছে বিজেপি নেতাদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে এবং মেরে ফেলার চেষ্টা করছে। গঙ্গাসাগর নয়, এই মথুরাপুর জেলার মধ্যে বিজেপির একজন প্রতিষ্ঠিত নাম, এরকম একজন ব্যক্তিকে গঙ্গাসাগরের বুকে, গঙ্গাসাগরের ভূমি, শান্তির ভূমি, মহাদেবের ভূমি, কপিল মুনির ভূমি, দুজন ব্যক্তি বাইকে করে এলো, গুলি করে দিয়ে চলে গেল। এ কোন রাজ্যে বসবাস করছি আমরা? পশ্চিমবাংলাকে ভাঙড়, মুর্শিদাবাদের মতো কি সাগরটাকে, কাকদ্বীপটাকে বানাতে চাইছে? অভিযোগ অস্বীকার করে গুলির জন্য বিজেপির গোষ্ঠী কোন্দলকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। দেখুন, এটা ভালো করে তদন্ত হোক, তদন্ত হলে বুঝতে পারবেন কে বা কারা দোষী। ইতিমধ্যে আমরা পুলিশকে বলেছি এবং একেবারে সর্বোচ্চ স্তরের এখানে তদন্ত করে যে বা যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করার। দেখবেন এটা বিজেপির গোষ্ঠী কোন্দল, নব্য এবং পুরানো দুইয়ের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আজকের এই ঘটনা ঘটেছে। যে বা যারা দোষী আমরা চাই যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সন্দেহভাজন আততায়ীর ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, তবে কেউ গ্রেফতার হয়নি। বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে সাত সকালে প্রকাশ্যে গুলি রাজ্যের আইন শৃঙ্খলার বেহাল অবস্থার ছবি যে তুলে ধরছে তার বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে কিভাবে শান্তিতে ভোট, প্রশ্ন উঠছে। নিউজ টাইম।